আমরা সবাই কোনো না কোনোভাবে জানি টাকার নিজের বলে আলাদা কোনো মূল্য নেই। এটা কেবল কাগজ, যার গায়ে কিছু সংখ্যা আর চিহ্ন ছাপা আছে। একইভাবে আমাদের দেশের বাস্তবতায় সরকার বা রাজনৈতিক দলগুলোর অধিকাংশ প্রতিশ্রুতিই শেষ পর্যন্ত ভাউতাবাজি হয়। এ কথাও আমাদের অজানা নয়। চায়ের দোকান থেকে ফেসবুক, সর্বত্রই এই সন্দেহ আর অবিশ্বাসের কথা শোনা যায়। তবুও বাস্তব জীবনটা অদ্ভুত। আমরা সেই টাকার পেছনেই ছুটি। কেউ কেউ আবার জেনে শুনেই কোনো না কোনো রাজনৈতিক দলের উপর বিশ্বাসও রেখে দিই। ভোট দিই, তর্ক করি, আশা করি, যেন এই কাগজের টুকরোটা হঠাৎ করে অর্থবহ হয়ে উঠবে, কিংবা সেই প্রতিশ্রুতিগুলো একদিন সত্যি হবে। এই দ্বন্দ্বটাই আমাদের সময়ের আসল প্রশ্ন। স্লাভয় জিজেক তার দ্য সাবলাইম অবজেক্ট অব আইডিওলজি বইতে বলেন, একসময় মনে করা হতো মানুষ সত্যটা না জানার কারণেই ভুল করে। মানুষ অজ্ঞতার কারণে ভুল সিদ্ধান্ত নেই, কিংবা ভুল মানুষকে বিশ্বাস করে। এটাকে বলা হতো ফলস কনশাসনেস। কিন্তু আজকের মানুষ আর অন্ধ নয়। আমরা জানি টাকার মূল্য প্রকৃত নয়, জানি ক্ষমতার ভাষা প্রায়ই মিথ্যে। তবুও আমরা এমনভাবেই জীবন চালাই যেন এসব জানাই নেই। জিজেকের ভাষায় আধুনিক আইডিওলজি আর আমাদের বিশ্বাসে বাস করে না, বাস করে আমাদের কাজে। আপনি রাজনৈতিক প্রতিশ্রুতিকে ভাওতা ভাবলেও যখন সেই কাঠামোর ভেতরেই বাঁচেন, কাজ করেন, স্বপ্ন দেখেন, তখন আপনি নিজেই তাকে টিকিয়ে রাখেন। ব্যক্তিগত অবিশ্বাস এখানে খুব দুর্বল। দৈনন্দিন অংশগ্রহণেই এখানে সবচেয়ে শক্তিশালী। তাই সমস্যাটা এই নয় যে আমরা বুঝি না। সমস্যাটা হলো আমরা বুঝেও চলতে থাকি। জানি যে টাকা কাগজ, জানি যে বহু প্রতিশ্রুতি ফাঁপা। তবুও আমরা সেই কাগজকে জীবনের মানদণ্ড বানাই, সেই ফাঁপা কথাগুলোর সঙ্গে নিজেদের ভবিষ্যৎ জুড়ে দিই। এটাই জেনে শুনেই না জানার ভান। এটাই আমাদের সময়ের সবচেয়ে নীরব কিন্তু গভীর অভিনয়।